আজকের বিষয় হলো জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়ের সহজ নিয়ম। তো জাবেদার ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জিনিস হলো জাবেদার দুইটি পক্ষকে নির্ণয় করা। যেরকম আসবাবপত্র ক্রয় করা হলো, তো জাবেদার দুইটি পক্ষ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হলো যে কি আসলো আর কি গেল সেটাকে বোঝা। যেরকম আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এখানে আসলো কি আসবাবপত্র আসলো, আর গেল কি নগদ টাকা গেল। তো তাহলে আসবাবপত্র আসলো, নগদ টাকা গেল, এইভাবে প্রত্যেকটা জাবেদার কি আসলো আর কি গেল এইটাকে দুটাকে পক্ষকে নির্ণয় করে। এটা যদি পড়া যায় তাহলে জাবেদা খুব সহজ। যেরকম পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, তো পণ্য ক্রয় হলো আসলো আর নগদ টাকা গেল। একইভাবে কি পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা, তো নগদ টাকা আসলো আর পণ্য বিক্রয় গেল। তাহলে আমরা খুব সহজে জাবেদার দুইটা পক্ষকে নির্ণয় করলাম। সেক্ষেত্রে হলো আমরা সবসময় মনে রাখবো কি আসলো আর কি গেল, তাহলে আমরা হলো দুটা পক্ষ নির্ণয় করলাম। এখন আসলো কি কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে। তো ডেবিট ক্রেডিটের আগেই আমরা জানি যে খুব সহজ একটা সূত্র হলো কি ডি বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। ঠিক উল্টা, ডি বস বাড়লে ডেবিট আর আদম বাড়লে ক্রেডিট। তো ডি বস মানে কি? ডি মানে উত্তোলন, বি মানে ব্যয়, স মানে সম্পদ। এগুলো হলো বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর আদম মানে আয়, দায়, দতে দায়, মতে মূলধন। আদম বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট। তাহলে এখন আমরা আসি এখানে আসবাবপত্র ক্রয়ের থেকে আমরা বুঝলাম আসবাবপত্র হিসাব হবে আর নগদান হিসাব হবে। তো আসবাবপত্র যেখানে আসলো তাহলে সম্পদ বাড়লো, তো আমরা জানি সম্পদ বাড়লে হয় হলো ডেবিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আর আসবাবপত্র ক্রয় করতে নগদ টাকা আমার চলে গেছে, তো তারপরে সম্পদ কমে গেছে, তাহলে সম্পদ কমলে হয় হলো ক্রেডিট। আবার হলো পণ্য ক্রয় 5,000 টাকা, তো তাহলে কি ক্রয় আর নগদ কি আসলো? পণ্য ক্রয় আসলো আর নগদ টাকা গেল। তো ক্রয় হলো কি? ক্রয় হলো হচ্ছে ব্যয়। ক্রয় কি? ব্যয় হিসাব। তো এখানে নগদ টাকা আসলো। তো সম্পদের ক্ষেত্রে আমরা জানি সম্পদ বাড়লে হয় ডেবিট, তো ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু ক্রয় করতে আমার নগদ টাকা চলে গেছে, তো সেই জন্য নগদান হিসাব ডেবিট। একেবারে সহজ।